শঙ্কররাও খারাট যে আছে মহারাষ্ট্রের একজন লেখক, তো অবশ্যই এই গল্পটি মহারাষ্ট্র ভাষায় লেখা। তো যেহেতু মহারাষ্ট্রী ভাষা আমাদের এখানে পড়তে পারবো না, তাই এই গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন একজন, তার নাম লেখক সুনন্দন চক্রবর্তী। তো সুনন্দন চক্রবর্তী মারাঠি লেখক শঙ্কররাও খারাটের পোর্টরাজ গল্পটি আমাদের বাংলা ভাষায় রচনা করেছেন। তো এই গল্পটি আমরা পড়ব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পোর্টরাজ বলতে মূলত কোনো নাম নয়, পোর্টরাজ একটা টাইটেলের নাম। গ্রামের পূজা অর্চনা করার জন্য, গ্রামের পূজা দেওয়ার জন্য যে আমরা যেমন পুরোহিত বলি, যে পুজো দেয় তাকে পণ্ডিত বলি, সেভাবে পোর্টরাজ একটা উপাধি। আমরা যেমন বলি অফিসার, অফিসার একটা উপাধি, ডাক্তার একটা উপাধি, ডাক্তারের আলাদা নাম থাকে। সেভাবে গ্রামের যে পুজো অর্চনা দেয় সেই পোর্টরাজ, পোর্টরাজের একটা আলাদা নাম আছে, পোর্টরাজের নাম হলো দামা। তো আমরা সেই দামার কাহিনী বিস্তারিতভাবে আলোচনা করবো, ঠিক আছে? পড়ছি, চলো দেখি পড়া যাক। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জলে ভরা, থেকে থেকেই সে শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বউঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে, মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। গ্রামের পোর্টরাজ দামার বাড়ির অবস্থা খুব ভালো নয়। আবহাওয়া ভারী মানে গ্রামের বাড়ির দামার অবস্থা খুব একটা ভালো নয়, খুব শোচনীয় একটা অবস্থা। লোকেরা চিন্তায় মাথা হাঁটু কেড়ে বসে আছে, সবাই চিন্তা করছে, চিন্তায় এভাবে হাঁটু কেড়ে বসে আছে। দামার বউয়ের চোখে জল, ওই জন্য কি করছে, একটু পর পর দামার বউ চোখ দিয়ে তার আঁচল, শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে। আর পাড়া প্রতিবেশী সবাই, গ্রামের সবাই তাদের দৌড় মানে দরজা, তাদের দরজায় আসছে, জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? লোকে এসে শুধাচ্ছে, দুর্পদ, পোর্টরাজ কেমন আছে? লোকেরা এসে, দামার স্ত্রীর নাম দুর্পদ, দামার স্ত্রী দুর্পদকে জিজ্ঞেস করছে পোর্টরাজ কেমন আছে, মানে আমাদের গ্রামের পোর্টরাজ কেমন আছে? এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে। শুধু বেঁচে আছে এইটুকুই, খুবই অবস্থা খারাপ। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। গ্রামের সেই লোকগুলো এসে বলছে ভেবো না, ভেবে লাভ নাই, কারণ পুরো গ্রামে একই অবস্থা, পুরো গ্রামে কেউ না কেউ বিছানায়, পুরো গ্রামে কেউ না কেউ অসুস্থ। তো তাও দুর্পদ বলছে ওটাই তো, ভয় লাগছে আমাকে। দুর্পদ, কারু যাওয়ার সময় হলেই সে যাবে, আর যার সময় হয়নি যাই রোগ হোক না কেন সে টিকে যাবে। ঠিক কথা? জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ, রোগটা, অসুস্থতা খুব বড়। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে চাবার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, তার কাছে সকলে সমান। এখন লেখক বলছে এখানে যে এখন ঠাকুরের মুখে, এখন ভগবান ছাড়া আমাদের কোনো উপায় নাই। এখন ভগবানকে আমাদের ডাকতে হবে, ভগবানকে ডাকানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। হয়তো যখন যার সময় আসছে তখন সে চলে যাবে, কাউকে জোর করে ধরে রাখা যায় না। ওই জন্য বলছে ভগবানের চোখে সবাই সমান, তাই যার যখন সময় হবে তখন সে এই জগৎ ছেড়ে চলে যাবে। ওই জন্য বলছে যে ভগবান, এখন ভগবানের মুখের দিকে তাকানো ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক এই সময় বাড়ির সামনের নিম গাছে একটা কাক চেঁচিয়ে উঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা মার বেজন্মাকে, পোর্টরাজকে ডাকে রে। এমন সময় একটা কাক ডাকছে, ঠিক আছে? তো দুর্পদ মানে দামার স্ত্রী দুর্পদ ওদের বাচ্চাদের বলছে, তাদের ছেলেপেলেদের বলছে, ওই কাকটাকে, বেজন্মা কাকটাকে দূর করতো, যত সব অসুখ, সব অসুখের মূল কারণ কে? এই কাকটা। মানে গ্রাম্য কুসংস্কারের একটা ভালো চিত্র এখানে ধরা পড়েছে। গ্রামে আমরা দেখি না কাকগুলোকে অশুভ মনে হয়, যে একটা কাক চাচালে বলে কোনো একটা খারাপ লক্ষণ, তাই না? চোখের বাঁ চোখটা যদি বেশি হিলাহিলি করে তাহলে একটা খারাপ লক্ষণ, এরকম আমরা গ্রাম্য সমাজে লক্ষ্য করি, তাই না? তাহলে এই গল্পে প্রথম আমরা দেখতে পাচ্ছি এই যে দামার স্বামী পোর্টরাজের এরকম এহেন অবস্থার জন্য কাকে দায়ী করা হচ্ছে? কাককে দায়ী করা হচ্ছে। ওই জন্য তাদের বাচ্চাদের হুমকি দিয়ে বলছে, হেই বাচ্চারা, তোমরা এই বেজন্মাটা, কি কাকটাকে বেজন্মা বলা হয়েছে, এই বেজন্মাটাকে মার। এই কাকে ডাকছে? পোর্টরাজকে ডাকছে। কাকটা ডেকেই চলে, দুর্পতের ছেলে তার দিকে ঢিল ছড়ে, ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। সবসময় বেজন্মাটা আমাদের সাপ্যমন্যি করেছে। দুর্পদ গজ গজ করে আপন মনে, ছেলেপেলেগুলো কাকটাকে ঢিল ছুটছে, আর কাকটা ডেকেই চলেছে। ওই জন্য দুর্পদ বলছে, সবসময় মনে রাখতে হবে দুর্পদকে দামার স্ত্রী। তো দুর্পদ বলছে এটা আমাদের উপর সাপ্যমন্যি করছে, মানে আমাদের উপর অভিশাপ দিচ্ছে, কাকটাকে অভিশাপের চিহ্ন হিসাবে ধরা হয়েছে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সমানে ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে,
মাটি কাদায় আঠাল হয়ে এলো, গুমোট, গাছের পাতা একটুও নড়ছে না, স্থির, তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে। এই ঘটনা হচ্ছে কোন মাসের কথা বলা হয়েছে এখানে? আর ঝিরঝিরি ওই জন্য বৃষ্টি পড়ছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিলে শুনে দ্রুপদের প্রাণ শুকোয়। সেই আওয়াজের উপর দিয়ে সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেন এই কুত্তাটাকে? তো এমন সময় দেখা গেল যে দামার বাড়ির দরজায় একটা কুকুর চিৎকার করছে। তো দামার স্ত্রী বলছে, ওই কুত্তাটাকে কেউ কবর দেয় না কেন? গোর মানে কবর দেওয়া, সেই কুকুরটাকে কেউ কবর দেয় না কেন? মানে এখানে গ্রাম্য সংস্কারের কুসংস্কারের 2 নম্বর চিত্র আমরা দেখতে পাচ্ছি। কখনো কাকটাকে অশুভ বলে মনে করা হয়েছে, কখনো কুকুরটাকে অশুভ বলে মনে করা হয়েছে। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দ্রুপদের পাশে বসা বউটি বলে। তখন দ্রুপদের অন্য পাশে বসা বঞ্জনা বলে, দুর্পা, মারিয়ায় এ যাত্রায় গিয়েছিলি তো? ছেড়ে দাও। দ্রুপদের পাশে যে স্ত্রীটি বসেছিল, একটি মেয়ে, সে বলে যে ছেড়ে দাও, এগুলো বলতে নেই। অমন সময় দ্রুপদের পাশে আরেকজন মহিলা বসেছিল, তার নাম বঞ্চলা। কি নাম? বঞ্চলা। সে দ্রুপদকে জিজ্ঞেস করছে, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলি তো? মারিয়াই বলতে কি বোঝানো হয়েছে যে এখানে মারাঠি ভাষায় মারি মানে হচ্ছে মহামারী। মারি মানে কি? মহামারী। আমরা মহামারী, করোনা মহামারী শুনেছি না? তা মারি মানে মহামারী, আই মানে হচ্ছে দেবী। অর্থাৎ যে মহামারীকে ধ্বংস করে দেয় সেই দেবীকে বলা হয় মারিয়া আই দেবী। মানে একটা গ্রামে যখন মহামারী আসে, তাদের বিশ্বাস ছিল যে গ্রামে যে মহামারী লেগেছে সেই মহামারীর জন্য কারা দায়ী? আমরা দায়ী। কারণ আমরা কার যাত্রায় যাইনি? মারিয়া আয়ের যাত্রায় যাইনি। অথবা মারিয়া আইকে দুধ, কলা ইত্যাদি দিয়ে ওকে কি করতে হবে? শান্ত করতে হবে। গেটিং? ওই জন্য বলছে মারিয়াই। তো ইম্পর্টেন্ট এখানে মনে রাখতে হবে মারিয়া আয়ের কথা। মারিয়াই বলতে মূলত বোঝানো হয়েছে কাকে? কোন দেবতাকে? মহামারীর দেবীকে বলানো হয়েছে। যেতে ভুলি কি করে? তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না মেয়ে, মা যদি নিদয়া হন তাকে তো কিছু দিতেই হবে, ছাড় তো। হঠাৎ কথাটা মাথায় এলো, বলে বললাম। মেয়ে জিজ্ঞেস করছে যে আমি কি ভুলি যেতে? আমাকে যেতেই হবে। তবুও বঞ্চলা বলছে, ছাড়, এমনি আমি বললাম, মাথায় কথাটা আসলো বলে। বুঝা যাচ্ছে কিছু? সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্যে কি? ওরে কেউ হেলা করেছে কি? টেট্টি পেয়েছি, ক্রোধ তেনার বর্ণনার বাইরে। ওরে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। ঠিকই করেছো, মারিয়া আয়ের পূজা দিয়ে এসেছো, মারিয়া আইকে তুমি সন্তুষ্ট করে রেখেছো, তুমি ঠিকই করেছো। না হলে মারিয়া আইকে যারা সন্তুষ্ট করে রাখেনি তাদের কিন্তু অমঙ্গল হয়, তারা কিন্তু সমস্যায় যায়। যেহেতু তুমি মারিয়া আইয়ের পুজো করে এসেছো, পোতরাজ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ঠিক আগে কথাগুলো বলছে, বুঝা যাচ্ছে? মেয়েটি দ্রুপদের মুখের তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দ্রুপা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। কাঁদছিস কেন? পাশে বসা বঞ্চলা তাকে বলছে, তুমি কাঁদছো কেন? আরে মেয়ে, মাথা খেয়েছো? তোমার স্বামী মানে তোমার স্বামী ঠিক হয়ে যাবে। কারণ তোমার স্বামীর অমঙ্গল হবে না, তোমার স্বামীর সব মঙ্গলই হবে। ঈশ্বর তোমার স্বামীর সঙ্গে আছেন, তোমার স্বামী ঠিক হয়ে যাবে। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোতরাজ। আসল ঘটনা এখানে, সে কিভাবে পোতরাজ হলো? কারণ তার স্বামীর বাবা মা যে আছে তারা ঈশ্বরের কাছে, মারিয়া এর কাছে মানত করেছিল যে এই ছেলেটাকে আমরা পোতরাজ বানাবো। তো ওই জন্য সে তার স্বামী কি হয়েছিল? পোতরাজ হয়েছিল। ঠিক আছে, পরীক্ষায় আসবে। কে মানত করেছিল? ওর বাপ মা। কার বাপ মা? পোতরাজের বাপ মা। পোতরাজকে পোতরাজ হওয়ার জন্য মানত করেছিল। মানত মানে চাহাত। আমরা মানত কিছু একটা বলি না, এটা পূরণ হয়ে গেলে গরু দিব, ছাগল দিব, এই দিব, এই দিব বলি, কি বলি না? এটাকে বলা হয় মানত। কি বলা হয়? বঞ্চলা বাই বলে। তাহলে এ তো বুঝেছো, দামা হলো গিয়ে মায়ের পোতরাজ, তার ভক্ত। নিত্যি তার পুজো করে মাকে, তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পড়ে কি করে? ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলে পিলেরা রয়েছে? বঞ্চলাবাই বলল যে দামা তো পোতরাজ, দামা তো নিত্য নতুন প্রত্যেক দিন পুজো করে, তবুও দামাকে কি, দামার ভক্ত, তাই না? দামা হচ্ছে কার ভক্ত? মানে পোতরাজ হচ্ছে দেবীর ভক্ত। তবুও তাদের বাড়িতে এত ছোট ছেলেপুলে আছে, তবুও কেন তাদের উপর দেবী এরকম ভাবে অসন্তুষ্টি করেছে? এই নিয়ে দুর্পা জিজ্ঞাসা করছে, এই বঞ্জলাবাই জিজ্ঞাসা করেছে দুর্পাকে। দুর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জেগেছে গো। হ্যাঁ মা, তোমার রোষে পড়লাম কেন? এ বাড়িতে ঢোকা স্তক মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি। হেমা, বছর বছর তোমার যাত্রা করি, তোমায় দুধে দই
দুধে দয়ে চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দি, তোমার সম্মুখে ভোগ দি, নারকল দি, প্রতি আষাঢ় অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গরাম দি, বছর বছর যেমন পারি তেমন দি, ছাগল দিতে না পারলে কুকুরে দি, তোমার দরে রক্তের ছড়া দি। হে মা, তুমি আমাদের অসন্তুষ্ট করছো কেন? তুমি আমাদের উপর এত রোগ বালাই দিচ্ছ কেন? আমি তো সবই করি, বছর বছর তোমার নামে যাত্রা করি, তোমাকে দুধে স্নান করাই, তোমার দইয়ে চান করাই, তোমার দেবী মায়ের মানে আই দেবীর সবুজ শাড়ি খুব পছন্দ, ওই জন্য তোমাকে কি দিই আমি? সবুজ শাড়ি দিই, পরীক্ষা আসবে সবুজ শাড়ি, কপালে কি দিই? হলুদ দিই, কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারকল দিই, তাই না? অমাবস্যায় আমি সময় স্নানের পর ভেজা শাড়িতে আমি গোরাম দিই, বছর বছর যেমন পারি তেমন দিই। যে বছর আমি ছাগল পারি না দিতে, তোমাকে কুকুরে দিই। কুকুরে মানে মুরগি, কুকুরে মানে কি? মুরগি। আমি ছাগল না দিতে পারলে কি দিই? মুরগি দিই। তাও তোমার কাছে আমি বলি দিই, বলি দিতে হয় না? তো বলি দিই আমি। এখানে গ্রামের মানে একটা বিশাল আয়োজনের কথা এখানে বলা হয়েছে, এগুলো সব শর্ট কোশ্চেনে পরে দেখাই দিচ্ছি, আমাদের পড়তে হবে কিন্তু, ঠিক আছে? মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমায় আধারে রেখেছি? বলো মা, তোমাকে এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? পিদিম মানে হচ্ছে প্রদীপ। এই বাড়িতে যে বেলায় যেদিন থেকে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি প্রত্যেকদিন তোমার সামনে আমি আগুন জ্বলাই, প্রদীপ জ্বালাই। তোমাকে কি কখনো অন্ধকারে রেখেছি মা? রাখিনি। তবুও তুমি আমার উপরে রোগ বালাই দিচ্ছ কেন? এই প্রশ্নটা কার? দুর্পতের। কাকে প্রশ্ন করছে? দেবীকে, মাকে, তাই না? মা, তোমার লীলে বুঝি না, তোমার লীলা খেলা মা আমি বুঝতে পারছি না, তুমি আমাকেই কষ্ট দাও কেন? আমি তো তোমার ভক্ত, আমি তো তোমাকে যথেষ্ট স্নেহ করি, যথেষ্ট আদর করি, তুমি আমার উপরে বিরক্ত হচ্ছে কেন? তোমার লীলে বুঝি না। দুর্পদ বলেই চলে তার গলায় আরতি। শেষে মারিয়ায়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে, দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও, তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলছে, তার গলায়, দুর্পদের গলায় আরতি মানে হচ্ছে অনুরোধ, দুঃখ, কষ্ট। তো জিজ্ঞেস করছে দুর্পদ, কার দিকে তাকিয়ে? ওই মারিয়ায়ের মন্দির আছে, মহামারীর দেবী, মারিয়াই বলতে কি মহামারীর দেবী, মন্দিরের দিকে তাকিয়ে হাত দুটো উপরে আকাশের দিকে তাকিয়ে দেবী মাকে জিজ্ঞেস করছে যে আমি কি কোনো ভুল করেছি যে আমার স্বামীকে মানে আমার স্বামীকে এত তুমি দুঃখ দিচ্ছ, এত বাড়াই দিচ্ছ? তুমি আমার স্বামীর দুঃখটা, কষ্টটা কি করে দাও, মানে আমার স্বামীর যে অসুখ হয়েছে সেই অসুখটা দূর করে দাও। এখানে আমরা আষাঢ় মাস দেখতে পাচ্ছি, আষাঢ় মাসে বমি, এগুলো ভাব কিসের লক্ষণ? কলেরার লক্ষণ। এবার যেমন করোনা ভাইরাস এসেছিল, তো আমাদের ট্রিটমেন্ট করতে অনেক দেরি হলো। আগে কিন্তু কলেরার সেরকম কোনো ট্রিটমেন্ট ছিল না, তাই না? আষাঢ় মাসের লক্ষণগুলো বুঝে যাচ্ছে। এখানে যে একটা কলেরা, পরীক্ষায় সরাসরি কলেরা লেখা যাবে না, কিন্তু এখানে কলেরা রোগের কথা বলা হয়েছে। কিসের রোগের কথা বলা হয়েছে? ওই জন্য দেবী মাকে বলছে তুমি এই রোগটাকে সারিয়ে তোলো, আমার স্বামীকে কেন তুমি কলেরা রোগে আক্রান্ত করেছো, তাই না? এভাবে এই জন্য সে প্রার্থনা করছে যাতে করে তার স্বামী কি হয়ে যায়? ভালো হয়ে যায়। একটা আহ্বান, একটা মানে ঈশ্বরের প্রতি, দেবী মায়ের প্রতি একটা আহ্বান এখানে আমরা লক্ষ্য করছি। দুর্পদ, আমাদের বালাইগুলো যাচ্ছে না, প্রথমে কাক ডাকছে, তারপরে কুকুর ডাকছে, তারপরে ফেউ ডাকছে। তো এরা মনে করছে এগুলো কিসের লক্ষণ? অশুভ লক্ষণ। ওই জন্য দুর্পদের বুক ধুক ধুক করছে যে কিছু না কিছু একটা আজকে হয়েই যাবে, মানে আমার স্বামীকে বাঁচানো মুশকিল হয়ে যাচ্ছে। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে, চারদিকে অন্ধকার খা খা লাগে, সমানে বৃষ্টি পড়ছে, সূর্য উঁচু হয়ে যায় কিন্তু মেঘের জন্য চোখ পড়ে না। এমন সময় গাঁয়ের মোড়ল আর তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা, বাড়ি আছো নাকি? দামা। এমন সময় এক তো পরিবেশটা অত ভালো না, বৃষ্টি পড়ছে, সমানে বৃষ্টি পড়ছে। এমন সময় গ্রামের যে মোড়ল, মেম্বার, মেন লোক, মোড়ল বলা হয় তাকে, সে এসেছে তার চেলাকে সাথে নিয়ে, চেলা মানে শিষ্য, তাই না? এসে জিজ্ঞেস করছে, দামা বাড়ি আছো নাকি? বাড়িতে আছো নাকি দামা? পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসানিও না। তাতে মোড়ল গলা চড়াই, ওহে দামা, পোটরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উঁকি মারে এবং লোক চারজনকে দেখে বলে, গ্রামমণ্ডলের লোকেরা এসেছে গো। বঞ্জলাবাই বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোই না, কারো আওয়াজ শোনা যায় না পোটরাজের বাড়িতে। অমন সময় কেউ একজন ডেকে বলল যে কি হয়েছে? বলছে যে গ্রাম মণ্ডলের লোকেরা আসছে, মানে গ্রামের মহামান্য গুণীগানী লোকেরা এখানে এসেছে। তো বঞ্জলাবাই বলে উঠলো, সে তো আসবেই, কারণ পোটরাজ কি কম বিখ্যাত মানুষ নাকি? সব কাজ পোটরাজ করে 3 দিন ধরে। এখন মনে রাখতে হবে পোটরাজ কদিন ধরে বিছানায় আছে? 3 দিন। ওই জন্য পোটরাজকে দেখতে তো গ্রামের লোকেরা আসবেই। তাছাড়া প্রায় সব বাড়িতে একজন করে বিছানায়, বুঝা যাচ্ছে?
কে যে কাকে বলে, কে কি বলবে কেউ জানে না, আজ তার কপালে কি ঘটবে তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞেস করছে, কেউ জানে না যে আজ কি হবে, তবু এক একজনকে আবার জিজ্ঞেস কি হয়েছে, আজ কি হবে, বাঁচবে তো, জিজ্ঞেস করে না। আমরা যেমন মরণের কালে চলে যাই, সবাই জানে যে লোকটা মরে যাবে, তাও একে অপরকে জিজ্ঞেস করে মনটাকে কি করা হচ্ছে, সান্ত্বনা দেওয়া হচ্ছে, মনটাকে শান্তি খোঁজানোর জন্য আমরা একে অপরকে জিজ্ঞেস করছি। গেটিং মাই পয়েন্ট? বুঝতে যাচ্ছে কিনা? ভুলো না দামা, ভুলো না দামা গাঁয়ের পোটরাজ। আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে, তাই এই দরে লোককে আসতেই হবে। মেয়েরা যখন কথা বলছিল, দ্রুপদ দরজার কাছে গেল, বাইরে আসতে আসতে আঁচল দিয়ে চোখ মুছল দ্রুপদ, মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন্নাম হই। তো এখন মা যখন খেল শুরু করেছে, দেবী মা যখন খেল শুরু করেছে, ভগবান যখন খেল শুরু করেছে, তোমার খেলা যতই হোক তুমি কিন্তু সেই খেলায় জিততে পারো না। তো এগুলো লোক বলা বলি করছে, এগুলো সত্যি কথা। অমন সময় বাইরে বের হলো কে? দ্রুপদ, পোটরাজের স্ত্রী দ্রুপদ বাইরে বেরিয়েছে। কেন বেরিয়েছে? গ্রামের মোড়ল এসেছে। মোড়লকে পোটরাজ কি বলল? পেন্নাম হই, আপনাকে প্রণাম করি। কি করি? পেন্নাম মানে প্রণাম। তার অবস্থা দেখে মোড়ল সুদালে, দামা কোথায় একদিন? দামা মানে পোটরাজ। পোটরাজ দামা কোথায় একদিন? ঘরে বিছানায়। বিছানায় কেন? মায়ের দয়া বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকেছে। বলছে মায়ের দয়া মানে কি সুন্দরভাবে এখানে মানে কথাটা বলা হয়েছে যে মায়ের দয়া মানে মায়ের আশীর্বাদে সে এখন কথায় আছে, বিছানায় আছে। বলো কি, মা নিজের ভক্তকে হেনেছেন? মোড়ল অবাক হয়, মোড়ল অবাক হয়ে যাচ্ছে। মানে পোটরাজ এমন ভক্ত দেবীর, ওরই অসুস্থ, মা আবার ওকে ডেকেছে। ওরা মনে করেছে যে রোগটা হওয়ার জন্য কারা দায়ী? দেবী, মায়ের আচরণ না করার জন্য, মানে মা অসন্তুষ্ট হয়েছে এই জন্য এই রোগটা হয়েছে। ওরা আসলে জানে না সাইন্টিফিক কারণ, যে কলেরা একটা জলবাহিত রোগ। ঠিক আছে, বলো কি, মা নিজের ভক্তকে হেনেছেন? মোড়ল অবাক হয়। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকলে সাঁচ মায়ের ছায়ায় বসবাস। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে যে কোপে পড়বে আর যে কে পড়বে না তার ঠিক নয়। একজন বলছে কি হয়েছে, তো সেও তো মানুষ, পোটরাজ তো আর অন্য কেউ দেবতা নয়, পোটরাজও তো মানুষ, ওই জন্য পোটরাজকে আক্রান্ত করেছে দেবী মা। গেটিং? তা ঠিক, মোড়ল বলে। তারপর দ্রুপদের দিকে ঘুরে তাকাই, দ্রুপদ আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। কোন যাত্রার কথা বলা হয়েছে? মারিয়া আয়ের যাত্রা আমাদের আরেকবার করতেই হবে। হ্যাঁ করতেই হবে, মাকে খুশি করতেই হবে। কান্নার ফাঁকে ফাঁকে বলে দ্রুপদ। দামার স্ত্রী বলছে যাত্রা আমাদের করতেই হবে, কিন্তু আমাদের সবাইকে না হলে যাত্রা করা যাবে কি করে? ঠিক, কিন্তু মরদটা তো আমার পড়ে আছে যে। এবার দেখ, গ্রামের পোটরাজকে তার স্বামী তো অসুস্থ, তার স্বামী না হলে পূজা করবে কে? তার স্বামী তো পুরোহিত পণ্ডিত মেন লোক, সে না হলে পূজা করা সম্ভব কি? দ্রুপদ এটা জিজ্ঞেস করছে যে আমার মরদটা মানে আমার স্বামী তো বিছানায় পড়ে আছে। দ্রুপদ মাকে গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে। তো বলছে মাকে আমাদের গায়ের সীমানায় নিয়ে যেতেই হবে, ঠিক না হলে মার চক্কর গায়ের উপর থেকে কাটবে না। আরেকজন যোগ করে, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো ঠিক, কিন্তু কিন্তু দেবীকে তো কি করতে হবে? দেবীকে গায়ের সীমানায় মানে গাঁ থেকে গ্রাম থেকে বের করতেই হবে। দেবীকে যদি গ্রাম থেকে আমরা বের না করি তাহলে কিন্তু কি হবে না, গ্রাম থেকে এই অসুখটা যাবে না। কাদের বিশ্বাস এটা? গ্রামবাসীদের বিশ্বাস, জানি। কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? বুঝা যাচ্ছে ব্যাপারটা? মোড়ল এ কথা বলতে বলতে দ্রুপদ বললে, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গাঁ যাত্রায় যাবে না কেন? তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? পোটরাজকে ছাড়া যাত্রা করা অসম্ভব। গাঁয়ের লোকেরা বলা বলি শুরু করে দিয়েছে যে পোটরাজকে ছাড়া গায়ে যাত্রা অসম্ভব। তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না, পোটরাজকে কিভাবে যাত্রা করতে যাবে? পোটরাজ যে যাবে, হাউ পসিবল? কিভাবে এটা সম্ভব? হাউ ইজ ইট পসিবল? এটা সম্ভবই নয়, কারণ পোটরাজ নড়তেই পারছে না, বিছানা থেকে উঠতেই পারছে না, আর পোটরাজ ছাড়া এই যাত্রা হবে না। কোন যাত্রার কথা বলা হয়েছে? মারিয়াইকে গ্রামের সীমানায় দিয়ে আসতে হবে, এই যাত্রার কথা বলা হয়েছে। দ্রুপদ এ কথা বলতে বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে সলাই লাগালো। সলাই মানে পরামর্শ, সলাই মানে কি? হঠাৎ মোড়লের মাথায় একটা কথা খেললো, আরে তোর বড় ছেলে তো বাড়িতেই আছে না? আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, হ্যাঁ আছে, ওর কথাই বলছি। হ্যাঁ বাড়িতেই বসে আছে, তা ওর বাবার জায়গায় যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ বলা যায়? তো গ্রামে যে একজন বড় মানুষ আছে, ঠিক আছে, মোড়ল টাইপের গাঁও বুড়ো বয়স্ক একজন মানুষ জিজ্ঞেস করে, তোমার ছেলেটা আছে না? কাকে জিজ্ঞেস করছে?
পোর্টরাজ মানে পোর্টরাজের স্ত্রী দ্রুপদকে বলছে যে তোমার ছেলে আছে না, একটা কাজ করো, তোমার ছেলেটাকেই পোর্টরাজ বানিয়ে দাও। এ বলছে আমার ছেলে তো হাই স্কুলে পড়ে, ইংরেজি পড়ে, আমার ছেলেকে কিভাবে পোর্টরাজ বানাবো? আরে এত ছোট থেকে যদি পোর্টরাজ বানায় তো আজীবন তাকে একটা দেবীকে বাহন করে নিয়ে চলতে হবে, তাহলে তো তাই না? একটা ছেলে পড়তে চায়, অনেক দূর যেতে চায়, তাই না, বড় হতে চায়, পড়ালেখা করতে চায়, তাকে এভাবে পণ্ডিত বা পোর্টরাজের মতো একটা কাজ দিয়ে দিলে কি অসুবিধা হবে? এটা তার মা জিজ্ঞেস করছে। তো একজন বলছে ক্ষতি কি? পোর্টরাজ যদি নাও হয় এখন এখন ওকেই পোর্টরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোর্টরাজ থাকতেই হবে, তাই না? বলছে যদি পোর্টরাজ মারা যায় তাহলে তো তোমাদের বাড়ি থেকে পোর্টরাজ বানাতে হবে, তো ওকে পোর্টরাজ করে দাও। দেখ এখানে একটা গ্রামের অন্য সংস্কার দেখা গেছে। আগে কি বিশ্বাস করতো যে 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 কুমোর তার ছেলে কি হবে? কুমোর হবে। যে কামার তার ছেলে কামার হবে। যে চাষি তার ছেলে চাষি হবে, তাই না? এটা একটা এখনকার নিয়ম। এখন আমরা স্বাধীন মতো, আমার বাবা চাষাবাদ করলে আমি একটা ডাক্তার হতে পারি, এরকম একটা মাইন্ডসেট আগে ছিল না। যার ছেলে যে মুচি তার ছেলে কি হবে? মুচি হবে। যেহেতু তোমার স্বামী পোর্টরাজ, এর পরের পোর্টরাজ কোত্থেকে হবে? তোমার বাড়ির থেকেই হবে, মানে তোমার ছেলেই পোর্টরাজ হবে। সেই হাই স্কুলে পড়া ছেলেটাকে তুমি হাই স্কুল বাদ দিয়ে কথায় নাম লেখাতে বলেছে, পোর্টরাজে নাম লেখাতে বলেছে। কি অবস্থা! তা তো হবেই, কিন্তু শুধু বাকি থেকে পোর্টরাজ হয় তার জন্য দরকার যাত্রা করা। তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার, করুক নাও, কি এসে যায়। তাছাড়া গায়ের জন্য একজন পোর্টরাজ তো দরকার, দেবীর কাছে একটা মানত করতে হবে। এমনি এমনি তো পোর্টরাজ হওয়া যায় না। যেমন পোর্টরাজের বাবা ওর কাছে মানত করেছিল, তখন তো পোর্টরাজ হয়েছিল, তাই না? তো বলছে দেবীর কাছে একটা মানত করতে হবে। বলছে করো, তাতে কি আছে? গ্রামের বয়স্ক লোকগুলো বলছে। দ্রুপদের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। সে যতই শুনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতেই তার রাগ হতে থাকলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের উঠা পড়া দ্রুত হলো। তাহলে দ্রুপদের ছেলের নাম কি পেলাম আমরা? আনন্দ। দ্রুপদের ছেলের নাম কি? এ কথা শুনে দ্রুপদের ছেলে মারাত্মক ঘেমে যাচ্ছে। ও ভাবছে এখন থেকে, এত ছোট্ট বয়স থেকে আমাকে দেবীকে বাহন করে নিয়ে বেড়াতে হবে, এত ছোট বয়স থেকে। এই কথা, ও তো ইংরেজি পড়তে চায়, ও অনেক বড় জায়গায় যেতে চায়। এমন কথা শুনে ওর বুকটা উঠা পড়া হতে লাগলো। ও অনেক দুঃখ, অনেক কষ্ট পাচ্ছে, আর ওর হৃদস্পন্দন মানে হার্টবিট আস্তে আস্তে বাড়তেই আছে। চলো নেক্সট পড়ি। ইতিমধ্যে মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একটা লোক সব জানতার মতো বলে উঠলো। ও রাজি না হলে গোটা গাঁটাই মায়ের কোপে পড়বে। একজন সব জানতা লোক, মানে সবকিছু জানে, এরকম অ্যাক্টিং করা একজন লোক বলছে, ওই তোমাকে পোর্টরাজ সাজতেই হবে। মানে তুমি পোর্টরাজ হবে না, মানে তুমি যদি পোর্টরাজ না হও তো পুরো গ্রামটা আই দেবী আসবে, আই দেবী এসে পুরো গ্রামটাকে কি করে দিবে? মহামারীতে আক্রান্ত করে শেষ করে দিবে, তাই না? তাহলে তোমাকে পোর্টরাজ সাজতেই হবে। হতে পারে, কিন্তু একবার পোর্টরাজ হলে সারা জীবনই তো ওকে পোর্টরাজ থেকে যেতে হবে। তার মা বলছে, হ্যাঁ তা সে খারাপ কি? ভালোই তো। তোমরা বলছো ছেলে আমার হাই স্কুলে ইংরেজি পড়ছে, তো পোর্টরাজ হলে স্কুল কি পালিয়ে যাবে? তুমি তা বললে কি হবে? কিন্তু ওর কেমন লাগে তা তো ভাবতে হবে। বাহ, কেবল ছেলের কথাই ভাবছিস, বাকি গাড়াটার কি হবে? দুজনের কথাই ভাবতে হবে। তুমি দ্রুপদের মা যখন বলছে যে ছেলেটার কথা তো আমাদের ভাবতে হবে, এত ছোটবেলায় যদি পোর্টরাজ করে দিই তাহলে ছেলের অবস্থা তো শোচনীয় হবে। তো বলছে বাহ, আর বাকি গ্রামটার কি হবে? আই দেবীকে যদি আমরা, মহামারীর দেবীকে যদি আমরা সীমান্তে না পৌঁছাই তাহলে আমাদের গ্রামে তো কলেরা রোগটা ছাড়িয়ে আছে, ওই রোগটা তো থাকবেই। তো বলছে, তার মা তখন চালাকি করে বলছে যে দুজনের কথা ভাবতে হবে, আমার ছেলের কথা ভাবতে হবে আর গ্রামটারও কথা ভাবতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? হঠাৎ মোড়লের সঙ্গে যারা এসেছিল তাদের মধ্যে একজন একরোখা গোছের লোক কর্কশ ভাবে বলে উঠলো, ছাড় তো, ওকে পোর্টরাজের পোশাক পরিয়ে পাঠাচ্ছিস কিনা? হ্যাঁ, না না না, বল। গায়ের ধারে মিছিল নিয়ে যেতেই হবে। এই ধমকানোর সুর শুনে আনন্দ রাগে কাঁপতে শুরু করলে লাফিয়ে উঠেছে, হাত মুঠিয়ে করলে, রাগে তার চোখ ঠেলে বেরুচ্ছে। দ্রুপদ ঠিক সেই সময় জবাব দিলে, এরম কথাই মায়ের রাগ কি পড়বে? একজন আবার লোক কি বলছে, একরোখা একদম কর্কশ লোক বলছে, ছাড়, তোমার ছেলেকে পোর্টরাজ হতেই হবে, মানে হতেই হবে, তোমার ছেলেকে পোর্টরাজ করতেই হবে, তোমার ছেলেকে পোর্টরাজ করতেই হবে। আবার ওর মা বলছে যে এতটুকুনি একটা বাচ্চা ছেলেকে ধমকালে হবে? আর এদিকে আনন্দ এই কথাগুলো সব শুনতে পাচ্ছে, ওর রাগে বুকটা ধরপড় করছে, আর মনে হয় চোখটা বেরিয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর ও মা বলছে এরকম কথাই, আজ বলতো একটা লোককে জবরদস্তি যদি পোর্টরাজ বানাইস তাহলে গ্রামের কি যে কুসংস্কারটা বা গ্রামের যে মহামারীটা আসে সেটা পালিয়ে যাবে কি? পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা তো একটা সাইন্টিফিক রোগ। দ্রুপদ বুঝে না কি করবে। ঘরে গিয়ে কপাল চাপড়ে মেঝেতে পড়েছে। দামা শূন্য দৃষ্টিতে বউয়ের দিকে তাকিয়ে থাকে। দ্রুপদ কিছুই বুঝতে পারে না সে কি করবে, আর তার স্বামী দামা তার দিকে তাকিয়ে আছে। আর আনন্দ দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। দ্রুপদ ভাবে ছেলেটা দৌড়ে গেল কেন? ভাবতে ভাবতে উঠে সে দরজায় যায়। দেখে সে মারি আয়ের থানের দিকে হনহনিয়ে যাচ্ছে।
চেঁচিয়ে ডাকে আনন্দ আনন্দ, কিন্তু আনন্দ দ্রুত চলে যায়, তাই না? যখন এই ঘটনাগুলো হচ্ছে আনন্দ কি করেছে, বের হয়ে গেছে, বের হয়ে মারিয়ায়ের যে দেবীর থানটা আছে না, থান মানে যেখানে স্থান, ওইদিকে দৌড়াচ্ছে। এ মা পিছন থেকে তাকাচ্ছে, আনন্দ আনন্দ কই যাচ্ছিস তুই? ও আর পিছন দিকে তাকায় না, ও এই কথাগুলো শুনে গজগজ করে খালি মারিয়ায়ের দেবীর দিকে খালি কি করছে, দৌড়েই চলে যাচ্ছে। সেদিন অনেক রাত্রে সে বাড়ি ফিরে আসে, তাকে দেখে মনে হয় কোনো একটা ঘোরের মধ্যে আছে, ঘোর মানে দুঃখ। রাত্রি যায়, সকাল আসে, সূর্য উঠলে সে চুপচাপ কাছের নদীতে চান করতে যায়। চান সেরে ধীরে ধীরে বাড়ি ফিরে বাবার পাশে এসে বসে বাড়িতে তখনও যারা আছে তাদের কথা শুনেছে, মন দিয়ে শুনেছো মা নিজের গায়ের ধারে গিয়ে বসে আছেন। হ্যাঁ ভগবান, গেলেন কি করে? বলিস কি রে, গেলেন কি করে? দেবতা তো আজ এখানে কাল ওখানে, বিশ্ব সংসারই ওনারই হাতে। মারাত্মক কথা। অনেক রাত্রে দেরি করে আনন্দ ফিরে আসার পর বাড়ি আসার পর সকাল সকাল ও তাদের পাশের নদীতে স্নান করে এসে সব বাড়িতে এসে ওর বাবার কাছে বসেছে, দামার কাছে সব কথাগুলো শুনছে। ওদের বাড়িতে কিছু লোক বলা করছে, আজ গ্রামে একটা মিরাক্কেল হয়ে গেছে, গ্রামে একটা রহস্য হয়ে গেছে। রহস্য কি? ওই যে দেবী আছে না, মারিয়ায়ের দেবী, তার থান থেকে, তার স্থান থেকে যেখানে এরা পৌঁছাতে চেয়েছিল সীমান্তে, ঠিক আছে, ওই নিজে সীমান্তে চলে গেছে, নিজে কথা চলে গেছে। ওই জন্য লোকেরা বলা করছে, বলিস কি রে, গেলেন কি করে? তো লোকেরা বলছে দেবতা তো, দেবী দেবতা তো, ও ইচ্ছা করলে, ও তো বিশ্ব সংসার, ও তো ভগবান, ও চাইলে ইচ্ছে মতো নিজের মতো যেতে পারে, পারে কি পারে না? তো এখানে একটা মারাত্মক পয়েন্ট হয়ে গেছে যে দেবী আছে, দেবী মারিয়ায়, সে নিজে কি করেছে, নিজে যেখানে যাওয়ার কথা, তার সীমান্ত গ্রামের শেষে যেখানে যাওয়ার কথা, নিজে কি করে গেছে, চলে গেছে। এটা কে বলা করছে? লোকেরা বলা করছে। আর এটা চুপটি করে কে শুনছে? আনন্দ শুনছে। কার বাড়িতে এগুলো বলা হচ্ছে? আনন্দদের বাড়িতে, আর সারা গ্রামে। গেটিং? ঠিক কথা। দেবীর লীলা পেত্তাই যায় না। পেত্তাই মানে বিশ্বাস, পেত্তাই মানে কি? বিশ্বাসই করা যায় না। যা বলিস বল। দেখে মনে হলো মা খুশিতে বসে নতুন একটা সবুজ শাড়ি পরেছেন, গলায় অনেকগুলো সবুজ বালা দিয়ে তৈরি একটা নতুন হার, রূপোর চক্ষু সামনে চেয়ে আছে। তো আমরা জানি দেবী আয়ের কি পছন্দ, সবুজ শাড়ি। তো সীমান্তে গিয়ে সবুজ শাড়ি পরে আছে, গলায় অনেকগুলো সবুজ বালা, রূপোর চক্ষু, সমস্ত হারগুলো সব সবুজ। মানে দেবী মা খুশি হয়েছে। দেবী মা কি হয়েছে? তাই কি খালি সারা গাঁ সেখানে ভেঙে পড়েছে, আর গোটা গ্রামটা লোক সেখানে দেখতে গেছে, আরে দেবীমা আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, আমাদের গ্রাম থেকে বেরিয়ে পড়েছে। দুর্পদ মাঝে এসে পড়ে, সত্যি নাকি? তার এখনো সন্দেহ যায়নি। সত্যি তো বটেই, মা নিজেই গায়ের ধারে চলে গেছেন, বসার জায়গাটাও নিজে বেছেছেন। গায়ের লোকের বিশ্বাস দেবীর চক্কর এবার কেটে যাবে। তো দুর্পদের এটা বিশ্বাস হয় না, দামার স্ত্রী। সত্যি? লোকেরা বলছে হ্যাঁ সত্যি, মা নিজেই গ্রামের শেষের সীমানায় চলে গিয়েছে। এটা শুনে তো দুর্পদের একদম অবাক মনে হয়। ঠিক এতেই বোঝা যায় দামাকে দেবী কি চোখে দেখেন। পোট রাজ বটে। লোকগুলো এখন বলছে, দেখ এখন কার কদর বেড়ে যাচ্ছে? দামার কদর বেড়ে যাচ্ছে, দামা পোটরাজের। দেখ দামাকে কত ভালোবাসে দেবী। যখন এই ঘটনাটা হয়েছে তখন কি করেছে বলতো, নিজেই চলে গেছে। গেটিং? বলেছ তো তাই। দুর্পদের আর খুশি ধরে না। লোকে বলছে বটে, দামার ভক্তির জোরেই মা গায়ের ধারে গেছেন। লোকে বলছে দামা বড় পুণ্যবান। লোকেরা এটাই বলছে যে দামা যে এত ভক্তি করেছে, এত পুজো অর্চনা করেছে, ওই জন্য দেবী মা নিজেই গায়ের ধারে চলে গেছে। সত্যি দামা খুব পুণ্যবান মানুষ, দামা খুব স্বভাবওয়ালা মানুষ, দামা খুব মানে পাপ করে না এরকম একজন মানুষ। দামা যে এতক্ষণ মরার মতো শূন্য চোখে শুয়েছিল, শুনতে পেল, দেহে যেন সে বল ফিরে পেল। উঠে বসে জল চাইল, সে খুব তেষ্টা পেয়েছে, এভাবে জল খেলো। তারপর একটু গরম ভাতের পায়েস খেলো, বেশ ভালো বোধ করতে লাগলো সে। মারাত্মক। এখন দামা কি হচ্ছে, এইগুলো কথা শুনে দামার একটু আস্তে ভালো লাগছে। দামা বলল জল চাইলো, দামা কি খেলো? গরম ভাতের পায়েস। ভালো করে পরীক্ষার জন্য মনে রাখবি, দামা কি খেয়েছে? গরম ভাতের পায়েস। আর দামাকে আস্তে কি লাগছে? ভালো লাগছে। দামা আস্তে সুস্থ হয়ে উঠছেন। তাকে উঠতে বসতে দেখে দুর্পদ একটু ঠান্ডা হলো। তার স্বামী হঠাৎ খাড়া হয়ে উঠেছে, এবার বেশ লাগছে তার। আকাশের দিকে স্পষ্টতায় ভক্তি ভরা চোখে তাকিয়ে সে হাত জোর করলে হতে পারে, কিন্তু সকাল সাঁঝ দেবীর ছায়ায় বাস, সে কথা ঠিক। আর দেবীর চক্কর যখন শুরু হয়েছে, কে তার কোপে পড়ে ঠিক কি? সে তো বটেই। সবাই থালায় নারকোল আর নিভোদ গায়ে
নিয়ে গাঁয়ের ধারে চলেছে, যে কোনো জায়গা থেকে পুজোর আওয়াজ শুনতে পারে। এই মারাত্মকভাবে দামা কি করেছে, যে 3 দিন ধরে অসুস্থ, সেই দামা দাঁড়িয়েছে, বুঝা গেল ব্যাপারটা, খাড়া হয়েছে, দাঁড়িয়েছে, দাঁড়িয়ে সবাই বলছে দেবীর আশীর্বাদ। আর গ্রামের সবাই নারকোল থেকে শুরু করে যতগুলো জিনিস আছে এক জায়গায় জড়ো করেছে। কি জন্য জড়ো করেছে? পুজো দিবে বলে। দেখ, মারিয়াই আমাদের গ্রাম থেকে বেরিয়ে গেছে, তো আমাদের এখন কি লাগবে? পুজো দিতে হবে। কি লাগবে? পুজো। তো সবাই পুজো দেওয়ার জন্য রেডি, সবাই পুজো দেওয়ার জন্য রেডি। তো ইতিমধ্যে মিছিল দামা পোটরাজের বাড়ির সামনে পৌঁছায়। ঢাক বাজছে, কি কি বাজছে মনে রাখবি, ঢাক বাজছে, ঘণ্টা বাজছে, গান হচ্ছে। দেবীর পুজো সেরে মিছিলে ফিরছে। ভক্তেরা উল্লাসে চেঁচিয়ে ওঠে মারিয়াই কি জয়। একদম মিছিল করতে করতে, পুজো করতে করতে সবাই কার বাড়িতে পৌঁছে গেছে? দামার বাড়িতে। কার বাড়িতে? কনসেন্ট্রেট তো নাই। কার বাড়িতে পৌঁছে গেছে? দামার বাড়িতে পৌঁছে গেছে। দামার বাড়িতে পৌঁছে সবাই কি বলছে? মারিয়াই কি জয়, তাই না? কার জয়? ওই মহামারীর দেবীর জয়। উল্লাসের চিৎকার শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে, শক্তি ফিরে আসে। তার মনে হয় ফের শরীরে রক্ত চলাচল শুরু হলো। দামার শরীরে রক্ত চলাচল শুরু হলো। উঠেছে আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দামা আস্তে আস্তে দরজায় এসে দাঁড়ায়। দরজার কাঠে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে। পুরো মিছিলটা এখন তার বাড়ির সামনে, পুরো মিছিলটা এখন দামার বাড়ির সামনে। নারী পুরুষের কণ্ঠ থেকে নিঃসৃত হয় উল্লাসধ্বনি মারিয়াই কি জয়, দামা পোটরাজ কি জয়। বুঝা গেল ব্যাপারটা? আরে আমাদের এই কীর্তিকাণ্ডগুলো, মিরাক্কেলগুলো, দেবী আই যে নিজে নিজে গ্রাম ছেড়ে চলে গেছে, এটা কার জন্য হয়েছে? পোটরাজের জন্য। ওই জন্য সবাই কি বলছে? চিৎকার জুড়েছে, চেঁচামেচি, মারিয়াই কি জয়, দামা পোটরাজ কি জয়। সেই চিৎকার, দামার মুখ আলো হয়ে যায়। তারপর মিছিল থেকে একজন এগিয়ে এসে তার গায়ে গলায় হলুদ ফুলের মালা পরিয়ে দেয়। আর আবার সকলে তার নাম জয়ধ্বনি দেয়, দামা পোটরাজ কি জয়। এটা শুনে এখন চকমক করছে। কার মুখটা চকমক করছে? দামা। আরে দামা একদম মন শান্ত হয়ে গেছে। একজন এসে আবার কি করলো, মিছিল থেকে, এটা পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, যে গলায় হলুদ মালা পরিয়ে দিয়েছে। দামার গলায় কোন মালা পরিয়ে দিল? আর সবাই কি বলছে? দামা পোটরাজ কে জয়, দামা পোটরাজ কে জয়। গেটিং? কি মিরাক্কেল না? এবার কি হয়েছে দেখ। আনন্দ দরজায় এসে দাঁড়িয়েছিল। অন্যমনস্কভাবে সে মিছিলটাকে লক্ষ্য করে তার মুখ শক্ত হয়ে যায়। মিছিল গায়ের দিকে এগোয়। দামা ঘরে ঢুকে আসে। দূরপদ বাইরেই দাঁড়িয়ে থাকে, তার মুখ থেকে আলো ঠিকরে পড়েছে। আনন্দ মায়ের কাছে এসে ফিসফিস করে বলে, মা, মারিয়াইকে আমি গায়ের ধারে রেখে এসেছি। গেটিং? সুন্দর করে বোঝা যাচ্ছে। আনন্দ এবার আস্তে আস্তে ওর পাশে এসেছে। মাকে জিজ্ঞেস করে, আনন্দর মন অন্য মনস্ক ভাবে দেখে আছে লোকের কীর্তিকাণ্ড, কি করছে লোকগুলো। লাস্টে মাকে এসে বলছে, মা, এই যে দেবী মারিয়াই আছে গায়ের সীমানায় যে আছে, এটা কে করে দিয়েছে? আনন্দ করে দিয়েছে। এটা আমি নিজেই ওদের সীমান্তে পৌঁছে দিয়েছি। গেটিং মাই পয়েন্ট? এই সবগুলো রহস্যগুলো কে করেছে? আর গ্রামের লোকগুলো কি বিশ্বাস করছে? না, গ্রামের লোকগুলো বিশ্বাস করছে দেবী আই নিজে নিজে চলে গেছে। আসলে দেবী আই কি নিজে নিজে গেছে? এই সব কাজগুলো কে করে দিয়েছে? আনন্দ। চমকে উঠে দূরপথ, ওর মা চমকে উঠে গভীর আতঙ্কে জিজ্ঞেস করে, সত্যি সত্যি করেছিস নাকি বাবা? ওর জিজ্ঞেস করছে, বাবা তুমি সত্যি এই কাজ করেছো? এত দুঃসাহসিক কাজ তুমি করতে পারলে? হ্যাঁ মা, মিছিলের গায়ের ধারে নিতেই হবে, তাই না মা? তাকে তো মিছিলে নিয়ে যেতেই হবে, তাই না মা? তাকে যদি মিছিলে না নিয়ে যেতাম তাহলে আমার ইংরেজি পড়া শেষ হয়ে যেত। আমাকে আজীবন গ্রামের পোটরাজ হয়ে থাকতে হতো। আমাকে আজীবন সেই কাজগুলো করে যেতে হতো যে কাজগুলো বাবা করেছে। আমার কোনো উচ্চ আকাঙ্ক্ষা থাকতো না। আমার সেই উচ্চ আশা, আমার স্বপ্ন, আমার সবগুলো ত্যাগ হয়ে যেত, সবগুলো শেষ হয়ে যেত। তাই মা, আমি এই দুঃসাহসিক কাজটি আমিই করেছি। আনন্দের কথা শুনে দূরপথের মাথা নেমে আসে, পা কাঁপে। আনন্দের কথা শুনে তার মার মাথা ঘুরে, তার পা কাঁপে। ছেলেকে হঠাৎ কাছে টেনে কাঁপা কাঁপা গলায় বলে, আনন্দ, আনন্দ, ভুলিস না, কাউকে কখনো বলবি না। আমার মাথা দিব্যি, কাউকে না। আনন্দ, আমার মাথায় হাত দে, হাত দে আমার মাথায়, বল তুই এই কথাগুলো কাউকে বলবি না। তুমি যদি এই কথা বলো তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। তুমি এই কথা কাউকে বলবি না। এই বলে তাকে আবার জড়িয়ে ধরে তার মা। এবারে আনন্দ হাসে। আনন্দ এবার আনন্দ কি করে? হাসতেই থাকে। গেটিং মাই পয়েন্ট? তো এই হচ্ছে একটা রহস্য। এবার তুমি প্রশ্ন করবে, স্যার তাহলে তার বাবা কেন সুস্থ হয়ে গেল এই কথা শুনে? মনে রাখবে, মানুষের মনের জোর, মানুষের কনফিডেন্স
মানুষটাকে অনেকটা অসুখের থেকে মানুষটাকে অনেকটা কাজ করে দেয় অসুখের মতো। যখন সে শুনেছে দেবী আই আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, তো গ্রামের মানুষগুলো কি পেয়েছে, একটা কনফিডেন্স পেয়েছে, আত্মবিশ্বাস বলা হয় যেটাকে, আত্মবিশ্বাস পেয়েছে। সেই আত্মবিশ্বাসের জন্য কি করেছে, তার বাপ খাড়া হতে পেরেছিল আসলে কোনো ওষুধ ছাড়াই। তো যখন তোকে বলে দিবি একটা লোক মরে যাচ্ছে, তো তুই বলে দিবি না আরে এই লোকটা তো আমার কাকুরও বা কারো হয়েছিল, একদম এত সুস্থ হয়ে গেছে, কোনো সমস্যা ছিল না। দেখবি লোকটা মনের মধ্যে জোর পাবে। মনে রাখবে, মনের বল, মনের জোরটাই আসল জোর, তাই না? এক ওষুধ যা পারে না, সেটা একটা মিস্টিরিয়াস রহস্যময় কথা পারে, তাই না? এখানে অনেকগুলো কুসংস্কারের কথা বলা হয়েছে, অনেক কুসংস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে, এইটুকুনি আলোচনা।